যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। বলেন তো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কয় শ্রেণী? 1 নম্বর, যারা জীবিত থাকতে তাদের উপর কিয়ামত আসবে। 2 নম্বর, যারা কবরকে সেজদার স্থান বানায়। আল্লাহ আমাদেরকে এই গর্হিত শিরিক থেকে হেফাজত করেন। আমাদের নবীর কবর কেন্দ্র করে মেলার আসর ইত্যাদির আসর বসানো যখন হারাম, দুনিয়ার অন্য কোন পীর মাশাইখ গাউস কুতুবের কবরকে কেন্দ্র করেও মেলা বসানো হারাম। কবরের উপর বসা যাবে না, কবর সামনে রেখা নামাজ পড়া যাবে না। অনেক মসজিদ দেখবেন মাঝখানে কবর, সামনে 10 কাতার, পিছনে 5 কাতার। ওই আগেই 10 কাতার বানাইছিল, পরে বারান্দা প্রয়োজন হয়েছে, এখন কি করবে? আল্লাহর ওলির মহব্বত করে, এই জন্য মহব্বতে কবরটা মাঝখানে রেখে আরো 5 কাতার বাড়াইছে। এই জাতীয় একটা মসজিদের সম্মুখীন মাসে কয়েকবার আমি হই। মানে আমার কর্মস্থল এমন জায়গায় যেখানে আপনার এরকম মসজিদের সম্মুখীন হওয়া লাগে। মানে মসজিদের সম্মুখীন বলতে ওই মসজিদটার সামনে দিয়ে আমার যাতায়াত যাই আর কি। তাও ঢাকায়। কোথায়? ঢাকায়। তো আবু দাউদের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3229 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজআলু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসো না, ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে তোমরা নামাজ পড়ো না। তোমরা কবরের উপর বসো না, তোমরা কবর সামনে রেখে নামাজ পড়ো না। বেদাত সম্পর্কে শুধু এতটুকু বলি, সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, এটা বেদাত। এই বেদাত প্রত্যাখ্যান করতে হবে। বেদাত মুক্ত সমাজ গঠন করার জন্য উপায় কি? 1 নম্বর উপায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। 2 নম্বর উপায়, ব্যাপকভাবে সুন্নাহের প্রচার করা, যেন ব্যাপক সুন্নাহের প্রচারে বেদাতের বিলুপ্ত হয়ে যায়। এজন্য তিরমিজির বর্ণনা 2677 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি কদ উমিতাত, আমার একটা মরে যাওয়া সুন্নতকে যদি কেউ জিন্দা করে, ওই ব্যক্তির আমল নামায় যতজন তার এই সুন্নাহ দেখে আমল করবে, অতজনের আমল নামায় তো সেই সওয়াব আল্লাহ দিবেন। তাদের সওয়াবে কোনো কমতি না করে ওই পরিমাণ সওয়াব সুন্নাহ জিন্দাকারীর আমল নামায় আল্লাহ দিবেন। এবার কবর কেন্দ্রিক বাড়াবাড়ি যা শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়, এখানে একটা কথা মনে রাখা দরকার, এটাও একটু আমার সাথে বলেন। বলেন, আমরা কোন আল্লাহর ওলির বিরোধী না, আল্লাহর ওলির কবরের বিরোধী না। যদি কোন কবর কেন্দ্র করে শিরিক হয়, বেদাত হয়, গাজার আসর হয়, মেলা বসানো হয়, আমরা সেই শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে, মেলার বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। নবীজি বলেন, শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী এবং ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। নবীজি বলেন, শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, আমার উম্মত সাবধান, তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানায়ো না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি। কয়দিন আগে? ইন্তেকালের 5 দিন আগে বলে গেলেন। আমার নামের নিচে লেখা আলোচ্য বিষয়, শিরিক ও বেদাতের ভয়াবহতা। শিরকুন শব্দের অর্থ হলো অংশ, ইশরাক শব্দের অর্থ হলো অংশীদার করা, অংশীদার বানানো। সবচেয়ে বড় জুলুম হলো শিরিক করা। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক বড় জুলুম, মহা জুলুম।
তাহলে বলেন তো সবচেয়ে মহা জুলুম এটার নাম কি? শিরক। মুসনাদে আহমদের হাদিস 22,075 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ। মুআজ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, এরপরও তুমি আল্লাহর সাথে শিরিক করো না। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি জবাব দিলেন, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, আহ্বান করা, এটা সবচেয়ে বড় পাপ। এটা শিরিক, এটা সবচেয়ে বড় পাপ। এটা কি? শিরিক। এই হলো আপনার শিরিক। শিরিকের সবচেয়ে ভয়াবহতা একটা দিক হলো এই, যারা শিরিক করে আর এই আকীদা নিয়ে মারা যাবে তাদের জন্য জান্নাত হারাম। সূরা মাইদা আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। শিরিক যারা করে তারা নবীর সুপারিশ পাবে না। তিরমিজির বর্ণনা, এক ফেরেশতা নবীজির কাছে আসছে। قال رسول الله صلى الله عليه وسلم আতানি আতিম মির রব্বি। নবীজি বলেন, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসছে। আসার পর ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআ। একজন ফেরেশতা আমার কাছে আসলেন। আসার পর আমাকে দুটি বিষয়ের যে কোনো একটি গ্রহণ করার ইচ্ছাধিকার দিলেন, স্বাধীনতা দিলেন। বিষয় কয়টি? কিন্তু নবী গ্রহণ করতে পারবেন কয়টি? এক নাম্বার, বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ, আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো, এই ব্যাপারটা আল্লাহ আমাকে ইচ্ছাধিকার দিয়েছেন। ওয়া বাইনা আশ-শাফাআ, অথবা চাইলে আমি সুপারিশ করতে পারবো। হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো, অথবা আমি সুপারিশ করতে পারবো। দুটোটা পারবো না, যে অর্ধেক জান্নাতে নিব আবার সুপারিশ করব, এটা হবে না। হাবিব, দুইটার যে কোনো একটা আপনি গ্রহণ করেন, কোনটা নেবেন? فقال رسول الله صلى الله عليه وسلم اخترت الشفاعة। নবী বলেন, আমি সুপারিশের বিষয়টাই গ্রহণ করে নিলাম, আমি সুপারিশ করব, এটা গ্রহণ করে নিলাম। وهي لمن لا يشرك بالله شيئا। নবী বলেন, আমার সুপারিশ শুধু তার জন্য হবে যে আল্লাহর সাথে শিরিক করে না। কি বললেন? আমার সুপারিশ তার জন্য হবে যে আল্লাহর সাথে শিরিক করে না। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, জিবরিল আমিন আমার কাছে আসছে। আসার পর আমাকে বললেন, বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার কোন উম্মত যদি শিরিক করা ছাড়া মারা যায়, তাকে সুসংবাদ দেন, সে জান্নাতে প্রবেশ করবে। শিরিকের বিপরীতে সরিষার দানা পরিমাণ ঈমান যদি কারো কলবে থাকে, সে যদি বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামে সাজা ভোগ করাও লাগে, কিন্তু ওই পিওর খাঁটি ঈমানের কারণে একদিন সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস।
قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো অন্তরে যদি গম পরিমাণ, কারো অন্তরে যদি জব পরিমাণ, কারো অন্তরে যদি যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। এই গেল আপনার শিরকের আলোচনা। এবার আমার সাথে একটু বলেন, আমাদের দেশে বলেন কিছু বাড়াবাড়ি আছে, কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, যেই বাড়াবাড়ি মানুষকে শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়। তাহলে আমাদের দেশে কিছু বাড়াবাড়ি কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, এই বাড়াবাড়িগুলা মানুষকে কি পর্যন্ত পৌঁছায় দেয়? শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়। বাড়াবাড়ি ইসলাম সমর্থন করে না। আবু দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم هلك المتنطعون هلك المتنطعون هلك المتنطعون। তিনবার বললেন নবীজি, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস। কয়বার বললেন? তিনবার বললেন। ইবনে মাজার বর্ণনা 3085 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إياكم والغلو في الدين। নবীজি বলেন, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বাঁচো। فإنه أهلك من كان قبلكم الغلو في الدين। তোমাদের পূর্ববর্তী জাতি বাড়াবাড়ি করার কারণে তারা ধ্বংস হয়েছে। তোমাদের পূর্ববর্তী জাতি দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে এই বাড়াবাড়ি তাদেরকে ধ্বংস করে ছাড়ছে, তোমাদের পূর্ববর্তী জাতি। তাহলে আমার সাথে একটু বলেন, বলেন আমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করব না। তাহলে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করে ছাড়ছে। এবার কবর কেন্দ্রিক বাড়াবাড়ি যা শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়, এখানে একটা কথা মনে রাখা দরকার, এটাও একটু আমার সাথে বলেন, বলেন আমরা কোন আল্লাহর ওলির বিরোধী না, আল্লাহর ওলির কবরের বিরোধী না। যদি কোন কবর কেন্দ্র করে শিরিক হয়, বেদাত হয়, গাজার আসর হয়, মেলা বসানো হয়, আমরা সেই শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে, মেলার বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি কবরের বিরোধী, অলির বিরোধী? শিরিকের বিরোধী, বেদাতের বিরোধী। তো বিষয়টা খোলাসা করতে হবে। আমরা শিরিকের বিরুদ্ধে ওয়াজ করলে বলে হে আল্লাহর ওলির বিরুদ্ধে, ওয়াজ করলাম শিরিকের বিরুদ্ধে, বলে ফেললো আল্লাহর ওলির বিরুদ্ধে। ওয়াজ করলাম বেদাতের বিরুদ্ধে, আমাদেরকে বলা হয় সে অলির দুশ্মন। আমি কি অলির দুশ্মন না বেদাতের দুশ্মন? কথাটা সুন্দরভাবে বলতে হবে। এই জন্য আমাদেরকে কেউ যদি কখনো বলে তুমি শিরিকের দুশ্মন, তাহলে এটা আমরা হাসি মুখে গ্রহণ করব। কেউ যদি বলে যে তুমি বেদাতের দুশ্মন, এটা সুন্দর কথা, হ্যাঁ ভাই ঠিকই বলছেন, বেদাতের দুশ্মন। কেউ যদি বলে হুজুররা গাজার দুশ্মন, এটা ঠিক আছে। কেউ যদি বলে হুজুররা কবর কেন্দ্রিক মেলার দুশ্মন, এটা ঠিক আছে। কিন্তু কেউ যদি বলে আমরা আল্লাহর ওলির দুশ্মন, আসলে তারাই আল্লাহর ওলির দুশ্মন, কারণ আমরা তো কোনো ওলির দুশ্মনই করি না। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন,
আন্না উম্মা হাবিবাতা ওয়া উম্মা সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবাশা। নবীজির দুইজন বিবি, একজনের নাম উম্মে হাবিবা, আরেকজনের নাম উম্মে সালামা। এই দুইজন হাবশার মধ্যে একটা গির্জা দেখলেন। কি দেখলেন? গির্জা। ফিহা তাসাবির, ওই গির্জার মধ্যে অনেকগুলা মূর্তি। গির্জা হলো ইবাদতখানা, আর গির্জার ভিতরে হলো মূর্তি। তো এই বিষয়টা আমাদের দুই আম্মা জান উম্মে হাবিবা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজিকে জানাইলেন। ফাযাকারাতাহু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাপারটা আল্লাহ নবীকে জানাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবশায় গেলাম, হাবশায় একটা গির্জা দেখলাম, গির্জার মধ্যে দেখলাম আল্লাহর ওলিদের মূর্তি দেখা যায়। একটা গির্জা দেখলাম, গির্জার ভিতরে আল্লাহর ওলিদের মূর্তি। নবীজি জবাব দিলেন, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বালাউ আলা কবরিহি মাসজিদা। এরা হলো ওই সমস্ত জাতি, তাদের মাঝে কোনো ভালো মানুষ মারা গিয়েছে, ওই ভালো মানুষের উপরে তারা একটা ইবাদতখানা বানিয়েছে, আর ইবাদতখানার ভিতরে সাব্বারু ফীহি তিলকা সুওয়ারা, আল্লাহর ওলিদের মূর্তি বসায়া দিছে। তাহলে নিচে হলো আল্লাহর ওলির কবর, উপরে হলো ইবাদতখানা, ওই ইবাদতখানার ভিতরে আবার আল্লাহর ওলির মূর্তি। এতটুকু বুঝে আসছেনি সবার? নিচে কি? আল্লাহর ওলির কবর, আল্লাহর ওলির কবরের উপরে ইবাদতখানা, ইবাদতখানার ভিতরে মূর্তি কার? আল্লাহর ওলির। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। এরা হলো এই সমস্ত মানুষ যারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে, কারণ তারা দুনিয়াতে আল্লাহর ওলির কবরের উপর সেজদার স্থান বানিয়েছে। আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে সেজদা করা এই জাতীয় ঘটনা বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে। তাহলে আল্লাহর ওলির কবর ভালো, কিন্তু এটাকে কেন্দ্র করে কি করা যাবে না? সেজদা করা যাবে না। এরা হবে নিকৃষ্ট জাতি। মুসনাদে আহমদের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবীজিকে আমি বলতে শুনলাম, ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া। নবীজি বলেন, পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে নিকৃষ্ট। বলেন, কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ কয় শ্রেণী? এক নম্বর, মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া। এক নম্বর, যাদের উপর কিয়ামত আসবে, তারা জীবিত থাকা অবস্থায় যাদের উপর কিয়ামত আসবে। একদল মানুষ জীবিত আছে আর তাদের উপর কিয়ামত আসবে, কারণ তাদের মাঝে একজনও আল্লাহওয়ালা বলনেওয়ালা থাকবে না, আল্লাহ বলনেওয়ালা একজনও থাকবে না। এই মানুষগুলো হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। তাহলে এক নাম্বার, যারা জীবিত থাকতে কিয়ামতটা আসবে এরা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। দুই নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, যারা কবরকে সেজদার স্থান বানায়, যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। বলেন তো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কয় শ্রেণী? এক নম্বর, যারা জীবিত থাকতে তাদের উপর কিয়ামত আসবে। দুই নম্বর, যারা কবরকে সেজদার স্থান বানায়। আল্লাহ আমাদেরকে এই গর্হিত শিরিক থেকে হেফাজত করেন। এবার একটি হাদিস শোনায় আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগের হাদিস। কয়দিন আগের? হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি? সহিহ মুসলিমের বর্ণনা 1175 নম্বর হাদিস। এটা হলো আপনাদের মোবাইলের হাদিসের সিরিয়াল অনুযায়ী, আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 3033টা, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আছে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বাবলা আন ইয়ামুতা বিখামসিন।
আমি আল্লাহর নবীকে ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনেছি। নবীজি বলেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিল। নবী বলেন, তোমাদের মধ্যে আমার কোন খলিল গ্রহণ করা থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই, অন্তরঙ্গ বন্ধু নাই। তোমাদের মধ্য থেকে কাউকে খলিল গ্রহণ করা থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই, অন্তরঙ্গ বন্ধু নাই। কেন নাই? ফাইন্নাল্লাহ তাআলা ক্বাদ ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। কেননা আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমনি ভাবে খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, ইব্রাহিম নবীর মতো আল্লাহ আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করছেন। তাহলে খলিল কয় নবী হলো? আরে বলেন, কয় নবী? একজন ইব্রাহিম খলিলুল্লাহ, আর নবী ইন্তেকালের আগে 5 দিন আগে জানাইলেন তিনিও খলিলুল্লাহ। তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজি কি বলে দেখেন, আলা ওয়া ইন্নামান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। নবীজি বলেন, শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী এবং ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। নবীজি বলেন, শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা। আমার উম্মত সাবধান, তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানায়ো না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি। কয়দিন আগে? ইন্তেকালের 5 দিন আগে বলে গেলেন, অতীতের জাতি নবী ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানাবা না, আমি নবী নিষেধ করে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে এই গর্হিত শিরিক থেকে হেফাজত করেন। এবার আপনাদেরকে একটা হাদিস শোনাবো, নবী ইন্তেকালের দিনের হাদিস। আগেরটা ছিল 5 দিন আগে, এখন যেটা শোনাবো ইন্তেকালের দিন। শুধু ইন্তেকালের দিন নাই যে প্রাণটা বের হওয়ার মুহূর্তে, ইন্তেকাল না, প্রাণ বের হবে ওই সময়ের হাদিস। মানে এই যে প্রাণ যাবে আর হাদিসটা বলতেছে, তাহলে গুরুত্ব কম না অনেক বেশি? সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি। নবীজির যখন মুমূর্ষু অবস্থা, আল্লাহ নবী একটা কাপড় মুবারক দিয়ে তার চেহারা মুবারক ঢাকলেন। ভিতরে যারা আছেন কথা বুঝতেছেন তো? নবীজির যখন মুমূর্ষু অবস্থা, কাপড় দিয়ে তার চেহারা মুবারক ঢাকলেন। হাত্তা ইদাগতাম্মা ফাইদাগতাম্মা, এরপর আল্লাহ নবীর যখন প্রাণটা বের হবে, ফাইদাগতাম্মা, যখন নবীর প্রাণটা বের হবে, কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা মুবারক থেকে সরাইলেন। মুমূর্ষু অবস্থায় কাপড় রাখলেন, প্রাণ বের হওয়ার সময় কাপড়টা সরাইলেন। কাপড় সরানোর পর আল্লাহ নবী বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। কি ঘটনা, কি ইন্তেকালের সময় ইহুদি খ্রিস্টানকে কেন অভিশাপ দিচ্ছে? নবী বলতেছেন, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীর কবরকে সিজদার স্থান বানিয়েছে। নাউজুবিল্লাহ। মুমূর্ষু অবস্থায় প্রাণ যাবে যাবে বলতেছে, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, জাতিকে সতর্ক করে যাচ্ছেন, সাবধান, আমার কবরকে কিন্তু তোমরা সিজদার স্থান বানাবা না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন আমার সাথে, কবর কেন্দ্র করে মেলা বসানো যাবে না। কি বসানো যাবে না? আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু কবরি ঈদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলা কবর বানাও না। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। ঘর কি বানাইতে নিষেধ করছে? ঘর কবর হয় কিভাবে? আল্লাহর জিকির না করলে, সুবহানাল্লাহ না পড়লে, নফল নামাজ না পড়লে ওই ঘর কবর হয়ে যায়। এরপর নবী বলেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না। বলেন, আমার কবরকে কেন্দ্র করে, আবার আমার কবরকে কেন্দ্র করে, আমাদের নবীর কবর কেন্দ্র করে মেলার আসর ইত্যাদির আসর বসানো যখন হারাম, দুনিয়ার অন্য কোন পীর মাশাইখ গাউস কুতুবের কবরকে কেন্দ্র করেও মেলা বসানো হারাম। কবরের উপর বসা যাবে না, কবর সামনে রেখা নামাজ পড়া যাবে না। অনেক মসজিদ দেখবেন মাঝখানে কবর, সামনে 10 কাতার, পিছনে 5 কাতার। ওই আগেই 10 কাতার বানাইছিল, পরে বারান্দা প্রয়োজন হয়েছে, এখন কি করবে? আল্লাহর ওলির মহব্বত করে, এই জন্য মহব্বতে কবরটা মাঝখানে রেখে আরো 5 কাতার বাড়াইছে। এই জাতীয় একটা মসজিদের সম্মুখীন মাসে কয়েকবার আমি হই। মানে আমার কর্মস্থল এমন জায়গায় যেখানে আপনার এরকম মসজিদের সম্মুখীন হওয়া লাগে। মানে মসজিদের সম্মুখ বলতে ওই মসজিদটার সামনে দিয়ে আমার যাতায়াত যাই আর কি, তাও ঢাকায়। কোথায়? ঢাকায়। তো আবু দাউদের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3229 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজআলু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসো না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে তোমরা নামাজ পড়ো না। তোমরা কবরের উপর বসো না, তোমরা কবর সামনে রেখে নামাজ পড়ো না। আমরা একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গুনবি সাহেবের আগমন। হযরত মনে হয় এইদিকে প্রথম, আগে আসা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ইনশাল্লাহ আলোচনা করবেন কিছুক্ষণের মধ্যে, আমি শেষ করে দিচ্ছি। তো শিরিকের যে ব্যাপারটা বললাম, আমাদের দেশে কবর কেন্দ্র করে, মাজার কেন্দ্র করে শিরিক হয়। এই শিরিকগুলা থেকে আমরা বেঁচে থাকবো, বলেন ইনশাআল্লাহ। তো আমার বিষয়বস্তু দেওয়া ছিল 2টা, শিরিক এবং বেদাতের ভয়াবহতা। শিরিকের আলোচনাটা হলো, বেদাত সম্পর্কে শুধু এতটুকু বলি, সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, এটা বেদাত। এই বেদাত প্রত্যাখ্যান করতে হবে। বেদাত মুক্ত সমাজ গঠন করার জন্য উপায় কি? 1 নম্বর উপায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। 2 নম্বর উপায়, ব্যাপকভাবে সুন্নাহের প্রচার করা, যেন ব্যাপক সুন্নাহের প্রচারে বেদাতের বিলুপ্ত হয়ে যায়। এজন্য তিরমিজির বর্ণনা 2677 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি কদ উমিতাত, আমার একটা মরে যাওয়া সুন্নতকে যদি কেউ জিন্দা করে, ওই ব্যক্তির আমল নামায় যতজন তার এই সুন্নাহ দেখে আমল করবে, অতজনের আমল নামায় তো সেই সওয়াব আল্লাহ দিবেন। তাদের সওয়াবে কোনো কমতি না করে ওই পরিমাণ সওয়াব সুন্নাহ জিন্দাকারীর আমল নামায় আল্লাহ দিবেন। তো এই জন্য আপনাদের কাছে আমার একটা আবদার, সেটা হলো, আমরা প্রত্যেকে নিয়ত করি যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ প্রত্যেকেই প্রচার করব। কিছু কিছু সুন্নাত আমরা প্রচার করব ইনশাআল্লাহ। রাজি আছেন? গাছের মধ্যে লিখে দিতে পারেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দরভাবে করে লিখে দিতে পারেন। উজানি মাদ্রাসায় যাওয়ার সময় সুবহানাল্লাহ, একটু পরে আলহামদুলিল্লাহ। দেখেন এই যে সুবহানাল্লাহটা লেখা, একজন আরেকজনের জিজ্ঞাসা, আমারে জিজ্ঞাসা করছে একজন, হুজুর সুবহানাল্লাহটা কে লেখলো? কি জিজ্ঞাসা করছে? আবার বলেন, কি জিজ্ঞাসা করছে? ওনার জন্য কিন্তু জান্নাতে গাছ হয়ে গেছে। উনি কিন্তু পড়ার জন্য জিজ্ঞাসা বলছে, হুজুর সুবহানাল্লাহ এটা কে লেখছে? মানে সুবহানাল্লাহ এটা পয়রা আমারে বলতেছে এটা কে লেখছে। তো এই যে উনি দেখার কারণে কি পড়ছে, কিন্তু উনি আমল করার সওয়াব কিন্তু পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে গাছ হয়ে গেছে, কিন্তু আমারে জিজ্ঞাসা করছে সুবহানাল্লাহ এটা কে লেখছে।
তো এইভাবে আমরা সুন্নাহ প্রচার করব। অজুখানার সামনে লিখে দিতে পারেন যে অজুর আগে মেসওয়াক করা উচিত, সুন্নাহ। মেসওয়াক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অসাধারণ সুন্নাহ, যে সুন্নাহের ব্যাপারে নবী বলেন আমার মন চায়, মনে হয়েছে এমন জিবরিল আমিন এত বেশি বলছে মেসওয়াক করতে যে আমার দাঁতগুলা ভেঙে যায় কিনা, এত বেশি মেসওয়াক করতে বলছে। একটা সুন্নত আপনারা জিন্দা করতে পারেন, সেটা হলো ঘর থেকে যখন বের হবেন সর্বশেষ মেসওয়াক করে বের হবেন, ঘরে ঢুকে সর্বপ্রথম মেসওয়াক করবেন। এটা হলো আল্লাহ রসুলের সাথে একটা অসাধারণ ভালোবাসার সম্পর্ক আপনার তৈরি হবে। নবীজি সবশেষ ঘর থেকে যখন বের হতেন মেসওয়াক করতেন, ঘরে ঢুকে কোনো কাজ করার আগে সর্বপ্রথম মেসওয়াক করতেন। তো এই সুন্নাহগুলো আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। তাহলে শিরিক বেদাত এই দুইটা থেকে আমরা বেঁচে থাকবো। শিরিক আমাদের দেশের মানুষ যে করে এটা বুঝে না, কিভাবে করে, বেদাতের শুরুতে কাজ শুরু করে সেটা শিরিক পর্যন্ত গিয়ে পৌঁছায় দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাতীয় শিরিক বেদাত থেকে হেফাজত করেন। দারুত তাকওয়া মাদ্রাসা মোহাম্মদুল্লাহ সাজিদ আমাদেরই ছাত্র, জামিয়া শরীফিয়া আরাবিয়ার ছাত্র, মাশাআল্লাহ। আপনারা এলাকাবাসী সবাই তাকে দোয়া করে সহযোগিতা করবেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। পাশাপাশি মাদ্রাসার জন্য অর্থনৈতিক কিছু ব্যাপার থাকে, এই বিষয়গুলো আপনারা একটু সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।